শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রত্যাহার করা হলো জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন। এদিকে সাবেক ৩ প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা। জানাবো সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে, হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। জানাবো ডক্টর ইউনূসকে ফোন দিয়ে যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে প্রত্যাহার করা হয়েছে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন। এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করা হবে। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বারপ্রান্তে যখন শেখ হাসিনার সরকার, ঠিক সে সময় ১ আগস্ট জামায়াত ছাত্র শিবির রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন করে আওয়ামী লীগ সরকার। জামায়াত শিবির রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা প্রত্যাহার করেছে সরকার। আজই গেজেট প্রকাশ হবে। তিনি জানান, এখন নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করা হবে। ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। আদালত অবমাননার দায়ে মামলা করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান পয় সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ ৭ বিচারপতির বিরুদ্ধে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট এই শাখায় এই মামলা দায়ের করেন। মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা আইনগত এখতিয়ার বহির্ভূতভাবে অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন ১৯২৬ লঙ্ঘন করে কোনো শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননা নামে মোহাম্মদ ইউনুস আলী আকন্দকে শাস্তি দেন। প্রথমে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস সাসপেন্ড সহ আদালত অবমাননার রুল জারি করেন। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ৩ মাস প্র্যাকটিস সাসপেন্ড সহ জরিমানা করা হয়। অ্যাডভোকেট ইউনুস আলী বলেন, আদালত অবমাননা আইন ১৯২৬ এর ৭ ধারায় আইনজীবীর পেশাগত অসদাচরণ প্রমাণিত হলে, বার কাউন্সিল আইনের ৩২ ধারায় ট্রাইব্যুনালে প্রমাণিত হলে পেশা সাসপেন্ড করতে পারে, কিন্তু আপিল দ্বারা নয়। তিনি আরও বলেন, সংবিধানের ১০৪, ১০৮ অনুচ্ছেদ আপিল বিভাগে সরাসরি মামলা করা যায় না। হাইকোর্টের আদালত অবমাননা রায়ের বিরুদ্ধে অনুচ্ছেদ অনুযায়ী আপিল দিকে দেশের ৯ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেন, ফোন আলাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যা দুর্গতদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এজন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময়ে তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোগান আমন্ত্রণ গ্রহণ করেন।